আসসালামু আলাইকুম। আমি মিষ্টি মনি। আমি আপনাদের জন্য নিয়ে আসলাম আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ নিয়ে। তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই বিছানাটা গুছিয়ে নিচ্ছি, কারণ বিছানাটা গুছানো থাকলে অর্ধেক ঘুম এমনি পরিপাটি লাগে। তো মশারিটা আমি সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি, যাতে এটাকে বাবুই পাখির বাসার মতো লাগে। আপনারা চাইলে এই টিপসটা ফলো করতে পারেন। তারপরে আমি সুন্দর মতো রুমটা ক্লিন করে নিচ্ছি। তারপরে কিছু কাপড় চাপড় রাতে শুকা দিয়ে ধুয়েছিলাম, সেগুলোকে এখন নিয়ে ভাঁজ করে রাখছি। আমি এখন এগুলো বসে বসে ভাঁজ করবো। এগুলো যদি আমি রেখে দিতাম তাহলে কিন্তু এগুলো ওভাবেই পড়ে থাকতো আর রুমটা এলোমেলো লাগতো। তো সকাল সকাল সব কাজগুলো করে নিলে পুরো রুমটা আপনার সুন্দর হয়ে যাবে এবং রুমটা ক্লিন দেখাবে। তো আমি সবগুলো ভাঁজ করে নিচ্ছি, নিয়ে তারপরে যেগুলো যেখানে রাখার সেখানে রেখে দিব। আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশে থাকার অনুরোধ রইল। এখানে একটা বেড ছিল আমার ছোট বেবির, বাবুকে আমি আর দাদির কাছে রেখে আসছি, রেখে আমি সব কাজকর্ম সেরে নিচ্ছি। তো এই বেডটাকে আমি এখন ঝুলিয়ে রাখবো সুন্দর মতো। ওইখানে পড়ে থাকলে খুবই বাজে দেখাচ্ছিল, তাই। এবার কিছু কাপড় চাপড় ছিল, সেগুলো জায়গা মতো রেখে দিচ্ছি এবং বাবুর কিছু ধোয়া জামা কাপড় ছিল, সেগুলোকে এখন ভিজিয়ে রাখবো হুড পাউডার দিয়ে। এভাবে সকালে উঠে সব কাজকর্ম সেরে রাখলে ঘরের অর্ধেক কাজকর্ম সব শেষ হয়ে যায়। তারপরে তো রান্না বান্না বাকি। তো আমি এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, বিছানাটা ঝাড়ু দিয়ে তারপরে ফ্লোরটা ঝাড়ু দেবো। এরই মাঝে আমার ছোট ছেলে চলে এসেছে। তো এখন কি করার, তাকে কোলে নিয়ে সব কাজকর্ম করতে হবে। এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিব। ফ্যানটা অফ করে নিলাম, না হলে সব উড়ে যাচ্ছিল ময়লা। বাবু কোলে না থাকলে আমি এগুলো উঠে সুন্দর মতো ঝাড়ু দিতে পারতাম। তো আপাতত এভাবেই দিয়ে নিচ্ছি, পরে এগুলো উঠিয়ে নেব। এখন বাবুকে নিয়ে তো এত কিছু করা যাচ্ছে না, তাই। তো এগুলো এভাবে সাইড করে রাখবো, বারান্দাটাকেও এরকমভাবে সাইড করে রাখবো ময়লা, পরে আমি উঠিয়ে নিব ব্যবসা দিয়ে। তো এক নজরে দেখুন ঘরটা কত পরিপাটি এবং পরিষ্কার লাগছে। এভাবেই সকালে ঘুম থেকে উঠে যদি নিত্যদিনের কাজ সাথে সাথে করে ফেলা যায় তাহলে আপনার ঘরকে লাগবে আকর্ষণীয় এবং সুন্দর পরিপাটি। তো এবার রান্নাবান্নার কাজের দিকে চলে আসলাম। তো দেখলাম শাশুড়ি সব আগেই কুটে রেখেছে। তো এখানে এসে দেখলাম যে উনি পায়েস রান্না করতেছে গুড় দিয়ে। তো আমি এখন বাবুর খিচুড়িটা রান্না করে নিব। এখানে চাল ডাল মিক্স করে রাখছি। এবার বাবুর এই খিচুড়িটা ছড়িয়ে দিব। তো আলু আর পেঁয়াজটা কুটে নিচ্ছি। তারপরে এগুলো কোটাকাটি হয়ে গেলে এবার চালটাকে ধুয়ে নিব। তো ভালো করে কয়েকবার ধোয়া দিয়ে নেব। আপনারা যদি আমার ব্লগটিকে ভালো মতো দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝবেন একটি মায়ের কতটুকু পরিশ্রম লাগে। বাচ্চা কাচ্চা নিয়ে ভালোই কষ্ট আছে কাজকর্ম করতে। তো প্রতিদিনের সকালে আমি এভাবেই কাজকর্মটি করে ফেলি। সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখন আমি এই চালগুলো ধুয়ে নিচ্ছি, তারপর হাতের কাজ যতগুলো ছিল সবই করে নিব। আমি এই ব্লগিং জগতে নতুন পা দিয়েছি, তো তাই আমার হয়তো কথাবার্তা অনেক ভুল ত্রুটি থাকতে পারে। অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি নতুন ইউটিউবার, তো আমাকে ভালো ভালো কমেন্ট করে উৎসাহ দিবেন এবং আমার পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো এবার ভালো করে ধোয়া শেষে এবার আমি এখানে লবণ, হলুদ এবং
একটু রান্নার সয়াবিন তেল দিয়ে দিব। বাচ্চাদের খাবারে এত কিছু দিতে হয় না, তাই আমার বাচ্চার বয়স 10 মাস, আর বড় ছেলে আছে তার বয়স হচ্ছে 5 বছর। তো এভাবেই বাচ্চা কাচ্চা সংসার সামলিয়ে সব নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো জলটা একটু বাড়ি দিয়ে এবার থালা বাসন যা জমেছিল তা ধুয়ে নিব এবং ময়লাগুলো ক্লিন করে নেব। আর আমি ওই রান্নাঘরে একটা কাপড় রাখি যেটাতে আমি হাত ক্লিন করতে পারি। এভাবে আপনারা যদি রান্নাঘরে একটি কাপড় রাখেন তাহলে হাত ধোয়ার পরে হাত মুছতে অনেক সুবিধা হবে। আর এদিকে সব কাজকর্ম সেরে ওই পায়েসগুলো রান্না হয়ে গেছে, সেগুলো আমি আর আমার ভাগ্নি বসে খেতে বসে পড়লাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।